গত বছরের ডিসেম্বর কলকাতা যেন থমকে ছিল এক নামের অপেক্ষায়, লিওনেল মেসি। শহর জুড়ে উন্মাদনা, হাজার হাজার ভক্তের ঢল। সবকিছু মিলিয়ে সেটি হওয়ার কথা ছিল এক স্মরণীয় ক্রীড়া উৎসব। কিন্তু বাস্তব চিত্রটা ছিল ভিন্ন। স্টেডিয়ামের বাইরে নিয়ন্ত্রণ ছাড়া ভিড়, প্রবেশ ব্যবস্থায় বিশৃঙ্খলা, টিকিট নিয়েও অসন্তোষ। সব মিলিয়ে পুরো আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে শুরু থেকেই। আর সে সময় পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস। সমালোচনার তীর গিয়ে পড়ে তার ওপর। সেই ঘটনা নিয়ে সমালোচনার জের চলে বহুদিন, আর অনেকে বলছে প্রতিফলন নাকি দেখা গেছে এবারের নির্বাচনে। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসকে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির পাপিয়া অধিকারী। ওই অঞ্চলের লোক থেকে শুরু করে ভারতের মানুষজন মেসির ঘটনাকে সামনে এনেছেন। আর ডিসেম্বরে নিজের পদ থেকে পদত্যাগও করেন অরূপ বিশ্বাস। তবুও নাকি রক্ষা হয়নি। বড় ইভেন্টের ব্যর্থ আয়োজন মানুষের আস্থায় ফাটল ধরাতে পারে, এই বাস্তবতা আবারও সামনে এসেছে। তবে গেল ডিসেম্বরে কলকাতার দর্শকরা যে হতাশ হয়েছিল তা পরিষ্কার। অনেকে টিকিট কেটেও মেসিকে দেখতে পারেনি, আর যারা স্টেডিয়ামে ছিলেন তাদেরও খুব ভালোভাবে মেসি দর্শন ঘটেনি। দর্শকরা মাঠেই ক্ষোভ দেখিয়েছেন, ইভেন্টের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছেন। অবশ্য নির্বাচনের ফলাফল কখনোই একক কোনো ঘটনার উপর নির্ভর করে না। তবুও মেসির ঘটনা নিশ্চয়ই একটা শিক্ষা ছিল। জনপ্রিয়তার চেয়ে ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ সেই শিক্ষা। যে সফর আনন্দের স্মৃতি হয়ে থাকার কথা ছিল, সেটি যদি হতাশা তৈরি করে, তবে তার প্রভাব কেবল মাঠেই সীমাবদ্ধ থাকে না, রাজনীতির ময়দানেও তার প্রতিধ্বনি অল্প বিস্তর হলেও শোনা যায়। মঈন হাসান, ৭১।